Assalamu alaikum, I'm Lskit and welcome to my social media marketing question answer section. সেখানে অনেক কোশ্চেন আছে বাট ডোন্ট স্কেয়ার, আমি তোমার সাথে আছি পুরোটার সময়। এবং তুমি হয়তো কোনো একটা নতুন কান্ট্রিতে গেছো অথবা তুমি নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে তুমি নদীর মাঝখানে গেছো বা সমুদ্রে গেছো, এমন সময় তুমি জিপিএস হারিয়ে গেছো বা তোমার ম্যাপটা তোমার কাছে নিয়ে যাওনি। সো আমি তোমাকে সেই জিপিএস ম্যাপের মতো গাইড দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে। সো ফার্স্ট কোশ্চেন যেটা আমি পেলাম সেটা হলো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি এবং এটা কীভাবে কাজ করে। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হলো জাস্ট লাইক ক্রিয়েটিং এ পার্টি, ক্রিয়েটিং এ জাস্ট অ্যান ইভেন্ট। তুমি একটা ইভেন্টের বড় পার্টির আয়োজন করলা এবং সেখানে তুমি যাদেরকে তুমি ইনভাইট করলা তারা হলো তোমার অডিয়েন্স, এবং তোমার অডিয়েন্সদেরকে তুমি কিছু দিলা, তোমার যাদেরকে ইনভাইট করলে তুমি কিছু ড্রিঙ্কস দিলা, তুমি কিছু পান করতে দিলা, এটা হলো তোমার কন্টেন্ট। এবং তুমি এটা আশা করলে যে তোমার যে অডিয়েন্স যারা আছে তারা তোমার যে ড্রিঙ্ক যেটা দিলা বা ফুড সার্কুল আসলে তারা খুব এনজয় করবে। অ্যান্ড এটা হলো তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে এঙ্গেজমেন্ট, অর্থাৎ তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যারা আছে তারা তাদের তোমার পেজটা ফলো করবে বা তোমাকে এঙ্গেজমেন্ট থাকবে তোমার কন্টেন্টের সাথে। এটাই হলো তোমার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, দ্যাটস ইট সোশ্যাল মিডিয়া। সেকেন্ড কোশ্চেনটা হলো আমি কিভাবে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিটা ক্রিয়েট করতে পারি যেটা আমার গোল রিচ করতে হেল্প করবে। ওকে, সোশ্যাল মিডিয়ার যে তোমার যে গোলটা থাকবে এটা অবশ্যই তোমার একটা কোনো নির্দিষ্ট গোল থাকবে। এটার গোল রিচ করা জাস্ট লাইক এ প্ল্যান ট্যুরের মতো, অর্থাৎ তুমি একটা রোড ট্রিপের প্ল্যান করলা এবং রোড ট্রিপের যে তুমি যে প্ল্যানটা করলা, তুমি নির্দিষ্ট অবশ্যই কোনো একটা ট্যুরে যাবা, নির্দিষ্ট একটা স্পট চুজ করে। সো তুমি সেই স্পটে যাওয়ার জন্য তোমার একটা ম্যাপ দরকার। সো এটাই হলো সেই তোমার গোল অ্যান্ড অবজেক্টিভ যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে সেম লাইক তোমার একটা ট্যুরের ক্ষেত্রে যেরকম একটা ম্যাপের দরকার, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রেও তোমার সেমভাবে তোমার একটা গোল বা অবজেক্টিভ রাখা দরকার। দেন তোমার একটা প্ল্যান দরকার, অর্থাৎ তোমার একটা প্ল্যান করতে হবে যে আমি ঠিক কীভাবে আমি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো। সো নির্দিষ্টভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য তোমার যেরকম একটা প্ল্যান দরকার, তেমনিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করার জন্য তোমার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি দরকার। অর্থাৎ তোমার স্ট্র্যাটেজিটা থাকবে যে ঠিক আমি কী ওয়েতে আমি সেখানে পৌঁছাবো, কী কাজ আমি করবো। সো দ্যাটস ইট, জাস্ট লাইক ট্যুরে যেরকম একটা প্ল্যান দরকার, তেমনি তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রেও একটা প্ল্যান বা একটা স্ট্র্যাটেজি দরকার। এবং তুমি যখন ট্যুরে যাচ্ছ কিছু খাবারের দরকার, তুমি তো একেবারেই হয়তো তোমার লং ডে ট্যুর, 24 আওয়ার ট্যুর বা 12 আওয়ার ট্যুর যেটাই হোক, অবশ্যই স্ন্যাক্স দরকার চলার জন্য। অ্যান্ড সেটাই হলো তোমার কন্টেন্ট, অর্থাৎ তুমি তোমার যে তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য যেসব অডিয়েন্স যারা থাকবে তাদের জন্য তুমি কি কন্টেন্ট দিচ্ছ, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, এরপরে তোমাদের কোশ্চেনটা হলো সোশ্যাল মিডিয়ায় আমার ফলোয়িং এবং এঙ্গেজ বাড়ানোর জন্য, অর্থাৎ অডিয়েন্সের সাথে আমার এঙ্গেজ বাড়ানোর জন্য এফেক্টিভ ওয়ে কি। ওকে, গুড কোশ্চেন। গ্রোয়িং তুমি তোমার সোশ্যাল মিডিয়ার এঙ্গেজ বাড়াতে চাচ্ছ এবং তোমার সোশ্যাল মিডিয়ার ওয়েটা বাড়াতে চাচ্ছ এঙ্গেজ তোমার অডিয়েন্সদের সাথে। এটা জাস্ট লাইক ইনক্রিজিং ফ্রেন্ডস, অর্থাৎ তুমি নতুন নতুন ফ্রেন্ডস বৃদ্ধি করছো তোমার, যেরকম সেম লাইক সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের ক্ষেত্রেও যেভাবে তুমি তোমার অডিয়েন্সটা গ্রো করতেছো। তোমাকে অবশ্যই জেনুইন থাকতে হবে, অর্থাৎ তুমি তোমার যে অডিয়েন্স যারা তুমি কোন বেজের অডিয়েন্স থেকে তুমি টার্গেট করছো তাদেরকে নিয়ে তোমার জেনুইন ইন্টারেস্ট থাকতে হবে, তাদের লাইফ নিয়ে তাদের যেটা প্রবলেম সলভ হবে সেটা নিয়ে তোমার জেনুইন এবং রিয়েলিস্টিক তোমার কন্টেন্ট দিতে হবে এবং সেগুলো নিয়ে তোমাকে তাদের জন্য কাজ করতে হবে। এবং তোমার অডিয়েন্সদের জন্য তোমার স্টোরিগুলো শেয়ার করতে হবে। তোমার স্টোরিগুলো কোনগুলো? তোমার কন্টেন্ট, অর্থাৎ তোমার অডিয়েন্স যারা আছে তারা যে এঙ্গেজ থাকবে, তোমার এখানে যে গ্রো হবে, তোমার ফ্রেন্ড বাড়বে, জাস্ট লাইক সোশ্যাল মিডিয়ার এঙ্গেজ বাড়ানোর জন্য সেক্ষেত্রে তোমার অবশ্যই তোমার কন্টেন্ট দিতে হবে, তোমার নিজস্ব কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট তোমার অডিয়েন্সদের জন্য। ওকে, 4 নম্বর কোশ্চেনটা আমি পেলাম যেটা যে আমি কীভাবে আমার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমার বিজনেসটা গ্রো করতে পারি এবং আমার লিড জেনারেট করতে পারি এবং সেলস বাড়াতে পারি। ওকে, সো এর সঠিক ওইটা আমি বলতেছি। তো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তুমি তোমার বিজনেসকে প্রমোট করতে চাচ্ছ এবং তোমার সেলস এবং লিডটা বাড়তে যাচ্ছ তুমি, সেক্ষেত্রে এটা হলো জাস্ট লাইকে তোমার সাপোজ তুমি তোমার অডিয়েন্সদেরকে যাদেরকে তুমি ইনভাইট করলা পার্টিতে তাদের জন্য তুমি একটা লেমনেড স্ট্যান্ড সেট করলা, অর্থাৎ তুমি তাদের জন্য একটা এক্সট্রা লেমনেড জুস দিলা। সেটা কীরকম? অর্থাৎ তাদের হঠাৎ করে জাস্ট অনেক হট সিজন, এখন তুমি তাদের জন্য মনে করলো যে তাদের জন্য একটা লেমন জুস দিলে তাদের জন্য এটা খুবই ভালো আকর্ষণীয় হবে তাদের কাছে। সো এটাই যে তুমি তোমার অডিয়েন্সদেরকে টার্গেট করার জন্য তাদের জন্য তুমি একটা এক্সট্রা কিছু করলা, দেন তুমি তাদেরকে ক্লিয়ার মেসেজ দিলা যেটা হলো তোমার ভ্যালুটা যাচাই করা, তুমি তাদেরকে এক্স্যাক্টলি তাদেরকে কোন ওয়েতে তুমি তোমার সেলসটা বাড়াতে চাচ্ছ সেই মেসেজটা তোমার ক্লিয়ার করা। এটা হলো তোমার ভ্যালু প্রপোজিশন যেটাকে বলে। সো ভ্যালু প্রপোজিশনটা সেট করে দেওয়া তোমার অডিয়েন্সদেরকে, কারণ একই সঙ্গে তুমি তাদেরকে তাদের যেটা চাহিদা সেটা তুমি দিচ্ছ এবং তুমি তাদেরকে একটা
ভালো প্রোডাক্ট অফার করলা এবং সেটাই হলো তোমার কন্টেন্ট। তোমার কন্টেন্ট যে কোনো কিছু করতে পারে, জাস্ট লাইক তোমার বিজনেস পারপাস অনুযায়ী। তো তুমি তাদেরকে ভালো একটা প্রোডাক্ট দিলা এবং তোমাকে এটা চিন্তা করতে হবে যে এটা আমার প্রোডাক্ট, এটাই আমি আমার যারা অডিয়েন্স তাদেরকে এটা আমি দিচ্ছি। ওকে, দেন যে কোশ্চেন যেটা আমি পেলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কমন মিস্টেকগুলো কি কি এবং সেগুলোকে অ্যাভয়েড করার জন্য কি কি করা যায়। ওকে, সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যখন তুমি কাজ করতেছো বা তোমার নিজের কাজ করার সময়ও যেটা হবে, তোমার এক্ষেত্রে অবশ্যই ভুল হতে পারে। সো এক্ষেত্রে মিস্টেক হওয়াটা জাস্ট লাইক এরকম যে তুমি তোমার একটা শার্টের উপরে হয়তো কোনো একটা সস পড়লো আর কি, টমেটো সস পড়লো, এটা আসলে খুবই একটা এম্বারেসিং একটা ব্যাপার। সো এম্বারেসিং সিচুয়েশনটা যাতে না হয় এটা জন্য তোমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে এবং তোমাকে সবসময় একটু খেয়াল করতে হবে, তোমার প্রুফ রিড করতে হবে, তোমার যে কাজগুলো আছে প্রুফ রিডিং ব্যাপার থাকতে হবে এবং রিচেক করতে হবে এবং সবসময় মিস্টেক থেকে শিখতে হবে এবং ওই মিস্টেকটা যেন নেক্সট টাইম না হয় এটা সবসময় খেয়াল রাখতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। ওকে, দেন যে কোশ্চেনটা, এটা আসলে খুবই একটা গ্রেট একটা কোশ্চেন। আমি বলবো যে আমি কিভাবে হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি এবং যেটার মাধ্যমে আমি আমার অডিয়েন্সদেরকে এঙ্গেজ রাখতে পারি। ওকে, ভেরি গুড কোশ্চেন। সো ক্রিয়েটিং এ হাই কোয়ালিটি কন্টেন্টটা হলো জাস্ট লাইক তুমি এখন তো বলা যায় যে অনেকেই রেস্টুরেন্ট আছে, অনেকে রেস্টুরেন্ট বিজনেস করতেছে। সো বাট আমরা কিন্তু খুব কম রেস্টুরেন্টে যাই, যে কিছু রেস্টুরেন্টগুলোতে স্পেশাল চুজ করে আমরা যাই। সো এর কারণটা কি যে তোমার হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা হলো জাস্ট লাইক ডিলিশিয়াস ফুড তৈরি করা। তুমি স্পেশাল ফুড তৈরি করলা, যে সেম সাপোজ তুমি মিষ্টি বানাচ্ছ, বাট মিষ্টির ভিতরে কেউ যেন স্পেশাল মিষ্টি বানাচ্ছে, যে মিষ্টিটা আসলে অন্য সবগুলো থেকে আলাদা। সো দ্যাটস ইট, যে তোমাকে একটা ডিলিশিয়াস ফুড তৈরি করতে হবে, জাস্ট লাইক এটাই হলো তোমার প্রোডাক্ট, তোমার কন্টেন্ট, যেটা অন্য সব কিছু আলাদা এবং ইউনিক থাকবে। অ্যান্ড তোমার এরপরে যেটা দরকার, তোমার ভালো কোয়ালিটির একটা কন্টেন্ট তৈরি করার জন্য, অর্থাৎ ভালো ডিলিশিয়াস ফুড তৈরি করার জন্য তোমার একটা ভালো রেসিপি দরকার। এক্ষেত্রে তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে জাস্ট লাইক তোমার কন্টেন্টের যে স্ট্র্যাটেজিটা, তোমার কন্টেন্ট স্ট্র্যাটেজিটাই হলো তোমার একটা ভালো রেসিপি। তোমার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক কেমন হবে, যাতে ঠিক কন্টেন্টটা ঠিক স্টার্ট টু এন্ড পর্যন্ত, বা তোমার অডিয়েন্স যারা আছে তারা ঠিক এটা কীভাবে নিবে, এটা যেন অডিয়েন্সের কাছে এটা ভালো লাগে এবং তারা যেন এটা শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেন নেয়। সো এরকমভাবে তোমার হাই কোয়ালিটি কন্টেন্ট তুমি তৈরি করতে পারবে। এবং ফাইনালি তোমার এটাকে শুধু একটু কিছু ক্রিয়েটিভিটি দিতে হবে, অর্থাৎ তোমার এটা ক্রিয়েটিভিটি দেওয়ার মাধ্যমে এটা একটু যেন স্ট্যান্ড আউট হয়, একটু যেন অন্যগুলো থেকে আলাদা হয় এবং একটু স্পেশাল হয়, যাতে অ্যাটলিস্ট তোমার ইউজাররা এবং তোমার যারা অডিয়েন্স যারা আছে তারা যেন বুঝতে পারে যে না, এটা অবশ্যই একটা হাই কোয়ালিটি কন্টেন্ট, জাস্ট লাইক ইটস এ ডিলিশিয়াস ফুড এবং খুবই স্পেশাল ফুড, জাস্ট লাইক দিস। ওকে, দেন আমি যে কোশ্চেনটা পেলাম এটা হলো যে আমি কিভাবে লেটেস্ট ট্রেন্ডের সাথে আপ টু ডেট থাকতে পারি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্ষেত্রে কীভাবে বেস্ট প্র্যাকটিসটা করতে পারি। ওকে, ভেরি গুড কোশ্চেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে তুমি যদি আপ টু ডেট থাকতে চাও, এটা হলো জাস্ট লাইক একটা টিভি চ্যানেলের মতো, যেটা টিভি শো এর মতো, যেটা তোমার রেগুলারলি একটা পার্টে আপডেট আসতেই থাকে এবং তুমি এটা মানুষ কন্টিনিউ করতে থাকে। সো তোমার কাস্টমারদের সাথে, তোমার অডিয়েন্সদের সাথে তোমার এঙ্গেজমেন্টটাও ঠিক তেমন থাকবে এবং তোমাকে বেস্ট প্র্যাকটিসের জন্য আরও অন্যান্য যারা আছে, যারা বিভিন্ন ব্লগ বা বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরটা তোমার ফলো করতে হবে এবং তোমার এক্ষেত্রে যেটা নিজের দেখা থেকে হোক, নিজের অ্যাপ্লাই থেকে হোক, যেটা বেশ শিক্ষা যেটাকে বলে আর কি, যেটা তুমি শিখলে এটাকে উপর নোট করতে হবে এবং এটাকে তোমার নিজের সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে রেগুলারলি অ্যাপ্লাই করতে হবে। সো ফাইনাল কোশ্চেনটা হলো যে আমি আসলে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ শুরু করতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমি কিভাবে শুরু করতে পারি। ওকে, সো তুমি কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করতে পারো, সাপোজ লাইক তুমি যদি হয় যে না আমি এখনই কোনো কাজ শুরু করব, এটা জাস্ট লাইক তোমাকে অবশ্যই কাজ শিখতে হবে, কিছু না কিছু কাজ শিখে তোমাকে কাজ করতে হবে, যারা কাজ করছে তাদের কাছ থেকে, জাস্ট লাইক আস। সো তুমি চিন্তা করো না আমি নিজেই শুরু করবো, এটা ঠিক এরকম যে তুমি একটা গাড়ি চালানো শুরু করলে তোমার চোখ বাঁধা অবস্থায়, ওকে, তোমার চোখ বাঁধা অবস্থায় তুমি যদি গাড়ি চালানো শুরু করলে তুমি হয়তো ডেস্টিনেশনে পৌঁছাতেও পারো, কিন্তু এটাই সব থেকে বেশি যে তুমি দুর্ঘটনায় অবশ্যই পড়বে এবং তোমার গাড়িটা হয়তো বাস্ট হয়ে যাবে, আগুন ধরে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, এটা সম্ভাবনাটাই বেশি থাকে। তাই তোমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ শুরু করতে গেলে অবশ্যই একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি নিয়ে তোমাকে কাজ শুরু করতে হবে। সো আমি তোমাদেরকে যেটা ইন্ট্রোডিউস করতে চাই, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অফার করতেছি এবং তোমাদের হয়তো কোনো ক্লিয়ার এক্সপেকটেশন বা গোল নাও থাকতে পারে, বাট আমি এটা বলে দেবো তোমাদের একটা ক্লিয়ার এক্সপেকটেশন রাখতে হবে এবং আমরাও সেটা সেট করে দেবো। আমাদের কোর্স ওয়াইজ হোক, একদম একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং ট্রান্সপারেন্ট একটা ক্লিয়ার এক্সপেকটেশন থাকবে, যেটার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করে এই কোর্সটা করে আমরা এই গোলটা আমরা অর্জন করব।
এবং এই কোর্সে পুরো 10 উইকে তোমরা যেটা শিখবে কিভাবে পাওয়ারফুল স্ট্র্যাটেজি এটা তৈরি করতে হয়, কিভাবে একটা শক্তিশালী স্ট্র্যাটেজি তৈরি করতে হয় যেটা তোমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে, যেটা তোমার কন্টেন্টের প্রতি ট্রাফিক নিয়ে আসবে, যেটা তোমার অডিয়েন্সের সাথে তোমার এঙ্গেজমেন্ট বাড়াবে এবং তোমার সেলসটা বাড়াবে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে তোমার ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করে তোমার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হয়। ওকে, এই পুরো কোর্সে আমরা যেসব টপিকসগুলো কভার করব তার মধ্যে অন্যতম যে বিষয়গুলো হচ্ছে তোমার টার্গেট অডিয়েন্স যারা আছে তাদের যে নিড যেটা আছে সেটাকে তুমি স্পেসিফিক্যালি তুমি বুঝতে পারবে, অর্থাৎ টার্গেট অডিয়েন্সের যে নিড সেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে এবং তুমি পুরো একটা ক্লিয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে। তুমি একটা পুরো কৌশল বা সিস্টেম তৈরি করে ফেলতে পারবে কন্টেন্ট স্ট্র্যাটেজি যেটাকে বলে, আর যেটা তোমার অডিয়েন্স যারা আছে তাদের সঙ্গে যেটা যায় এবং তারা যেন তোমার কন্টেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কভার করে এবং প্লাস তোমার যে টার্গেট যে গোলটা আছে সেই দিকে যেন তারা আগায়। এবং সোশ্যাল মিডিয়ার যে স্ট্র্যাটেজিটা এটা ব্যবহার করে তুমি কিভাবে নিউ কাস্টমারদেরকে নিউ কাস্টমারকে তোমার বিজনেসে ইন করতে পারো এটা তুমি শিখবে। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং তুমি করলে, মার্কেটিং করার পর তোমার যে সাকসেস যেটা আছে সেই সাকসেসটা কিভাবে মেজার করতে হয়, তুমি যদি মেজার করতে না পারো সো দেন তুমি তোমার কাজটাকে অ্যাপ্লাই করতে পারবে না এবং এটাকে তুমি নেক্সট বা কন্টিনিউ করতে পারবে না। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করে তুমি কিভাবে এটা মেজার করবে সেটা তুমি শিখবে এবং এই রেজাল্টটা তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করলে বা কাজ শিখলে এটার রেজাল্টটা তোমার হাতে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই একটা ইচ্ছা থাকতে হবে, যেটা হলো আমরা যে স্ট্র্যাটেজিগুলো বা কৌশলগুলো যেটা এখান থেকে শেখানো হবে সেটাকে তোমার অবশ্যই কাজে প্রয়োগ করার ইচ্ছাটা পুরোপুরি থাকতে হবে এবং প্রতি সপ্তাহে অ্যারাউন্ড 7 to 8 আওয়ার্স তোমাকে দেওয়ার একটা মানসিকতা রাখতে হবে, যেটা তুমি আমাদের কৌশলগুলোকে তুমি অ্যাপ্লাই করবে এবং এগুলোকে তুমি কাজে লাগিয়ে তুমি তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এক্সপেকটেশনটা 100% পাবে, বাট তোমার এই টাইমটা বের করে নিতে হবে প্লাস তোমার ইচ্ছাটা থাকতে হবে। অ্যান্ড এই কোর্স শেষ হওয়ার সাথে সাথে তুমি যে কাজগুলো করতে পারবে, এক নম্বরে আমি বলবো তুমি একটা সোশ্যাল মিডিয়ার যে স্ট্র্যাটেজি, কমপ্লিট স্ট্র্যাটেজিটা তুমি তৈরি করতে পারবে যেটা তোমার বিজনেসের যে গোল সেটার সঙ্গে যায়। 2 নম্বরে আমি বলবো যে তুমি সোশ্যাল মিডিয়ার জন্য, তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজের জন্য তুমি এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করতে পারবে তোমার কাস্টমারদের জন্য, তোমার অডিয়েন্সের জন্য, যাদের জন্য তুমি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবে। দেন আমি বলবো তুমি সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর যে অ্যাডভার্টাইজিং যে সিস্টেমটা আছে, সো ফ্রি হোক পেইড হোক, এটা তুমি ব্যবহার করে তুমি তোমার সেলসকে বুস্ট করতে পারবে এবং তোমার যে টার্গেট যে সেলসটা আছে সেটা তুমি মিট করতে পারবে এবং তোমার সেলস বাড়াতে পারবে, তোমার অ্যাডভার্টাইজিংকে বাড়াতে পারবে। তুমি অ্যাডভার্টাইজিংটা পুরো টোটালটা কীভাবে করতে হয় সেটা তুমি পুরো প্রসেসটা তুমি শিখে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং ফাইনালি আমি বলবো যে তুমি টোটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং তুমি কাজ করলে, সে হোক তোমার লো লেভেল ইনক্রিজ হোক, লো বাজেট হোক, হাই লেভেল হোক, যেটাই হোক না, তুমি তোমার মার্কেটিং কাজের ফলে যে রেজাল্টটা তোমার আসতেছে সেই রেজাল্টটাকে তুমি ব্যবহার করতে পারবে এবং তোমার রেজাল্টটাকে তুমি মেজার করতে পারবে, অর্থাৎ তুমি ঠিক কোন কাজের মাধ্যমে কোন রেজাল্টটা আসতেছে এবং তোমার অডিয়েন্সটা কোন ধরনের কন্টেন্ট চাচ্ছে এবং তোমার কোন কন্টেন্টটা বেশি হচ্ছে, অর্থাৎ অ্যাকসেপ্টেবল হচ্ছে ইউজারদের কাছে, সেটা তুমি মেজার করতে পারবে এবং সেই অনুযায়ী তুমি তোমার নতুন স্ট্র্যাটেজি তুমি ডাইনামিক্যালি তৈরি করতে পারবে। তো তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে লেভেলটা আছে সেটাকে তুমি যদি নেক্সট লেভেল নিতে চাও এবং তুমি এখান থেকে যদি আরো বেশি আর্ন করতে চাও, অবশ্যই তোমার এই কোর্সটা পুরোটাই তোমার জন্য। সো তুমি কি আসলে চাচ্ছ যে তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং তুমি একটা ভালো ক্যারিয়ার গড়ো বা এখান থেকে তুমি আরো আর্ন করতে চাও, বা তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্ট্র্যাটেজিকে তুমি নেক্সট লেভেল নিতে চাও প্লাস তোমার বিজনেসকে একটু ফিউচার লেভেল নিতে চাও এবং তোমার সেলস এঙ্গেজিং কাস্টমারদের সাথে তোমার যে এঙ্গেজ সেটা তুমি বাড়াতে চাও। সো দ্যাটস ওয়াই আমি 100% কনফার্ম, আমি 200% কনফার্ম যে এই কোর্সটা তোমার জন্য 100% এবং 200% তোমার জন্য কাজে লাগবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটাতে পুরো 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি এবং এই মানি ব্যাক গ্যারান্টি সিস্টেমটা ঠিক এরকম কাজ করবে। তুমি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সে এনরোল করলে, এখানে কোর্সের যে অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো তুমি কমপ্লিট করলে এবং তোমার লাইফ এবং তোমার কাজে তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে কাজগুলো সেগুলো তুমি অ্যাপ্লাই করলে, বাট তুমি রেজাল্টটা পেলে না এবং তুমি যে এফোর্টটা দিলে সেই এফোর্টের ফলাফলটা তুমি পাওনি। আমি জাস্ট তোমার ফুল ইনভেস্টটাই পুরোটাই আমরা তোমাকে রিফান্ড করবো। ইটস সিম্পল। আমি এটা 100% বিশ্বাস করি। এই কোর্সে আমরা যে স্ট্র্যাটেজিগুলো এবং যে সিস্টেমগুলো কভার করতেছি এবং এখান থেকে যে তোমার বেনিফিটগুলো তুমি পাবে সেটা থেকে তুমি 100% তুমি বেনিফিটেড অবশ্যই হবে এবং এটার মাধ্যমে আরও অনেক এঙ্গেজিং কাস্টমাররা অলরেডি এটাকে উপকৃত হয়েছে এবং প্লাস আমাদের এই স্ট্র্যাটেজিগুলো পুরো প্রুভেন। দ্যাটস ওয়াই উই আর সো কনফিডেন্ট দ্যাট এটা তোমার জন্য বেনিফিট হবে এবং তুমি এখান থেকে সেমভাবে যেভাবে আমরা এখান থেকে সাকসেস নিয়ে আসছি তুমি সেমভাবে তুমি তোমার ক্ষেত্রে এই কোর্স থেকে সাকসেসটা হবে। সো তোমার জার্নিকে তুমি নেক্সট লেভেলে নিতে চাও, জাস্ট এনরোল আওয়ার কোর্স trustkib.com। এখানে যে তুমি সাইন আপ করে নাও, নিয়ে আমাদের কোর্সে আজকেই তুমি সাইন আপ শুরু করে দাও, কাজ শুরু করে দাও। তোমার এখানে হারানোর কিছু নেই, জাস্ট তুমি ইউ উইল গেইন এভরিথিং, জাস্ট গেইন করবে এবং তোমার হারানোর টোটালি কিছু নেই এবং তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে নেক্সট ফিউচার ক্যারিয়ার আমি তোমাদেরকে দেখতে চাই। দ্যাটস ইট। সো পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।